হ্যালো নমস্কার, আপনাদেরকে পম্পা কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে অনেক অনেক স্বাগত জানাই। আজকে স্পেশাল কিছু কিচেন টিপস শেয়ার করতে চলেছি, যেগুলো আমার প্রতিদিনই কাজে আসে। আশা করছি আপনাদেরও প্রত্যেক দিনে কাজে আসবে আর পছন্দ হবে। আমার ভিডিওগুলো আর কিচেন টিপসগুলো ভালো লাগলে লাইক করবে, আর সব সময়ের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইরকম নতুন নতুন কিচেন টিপসগুলো আর টিপস জানার জন্য। চলুন দেখে নেব প্রথম টিপস। আমাদের কাছে এরকম অনেক সময় ঢাকনা থাকে, এই ঢাকনাগুলো না আমরা ফেলে দিই কিছুদিন ব্যবহার করার পরে। আমরা এই ঢাকনাগুলো ফেলে না দিয়ে দারুণ একটা কিচেন টিপস বানিয়ে নেব, যেগুলো আমরা প্রত্যেক দিনের জন্য কাজে চলে আসবে। তো আমি এখানে ছোট ঢাকনা, বড় ঢাকনা নিয়ে নিয়েছি। আর এই যে বড় সাদা ঢাকনাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মিষ্টি কিনলে মিষ্টির দোকান থেকে এই কৌটোর মধ্যে ভরে দেয়। তো সেই ঢাকনাটাই আমি নিয়ে নিয়েছি, আর ফেমিকুইক দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। দিয়ে আমরা যখন রাত্রে শোবার ঘরে জল বা দুধ, বাচ্চাদের ড্রিঙ্ক থাকে, হেলথ ড্রিঙ্ক, সেগুলোও কিন্তু আমরা এরকমভাবে ঢাকা দিয়ে রাখতে পারি। বা রান্নাঘরের কোনো কিছু ছোটোখাটো ঢাকার কিছু থাকলে এই ঢাকনা দিয়ে আমরা এরকম ছোট্ট জিনিস ঢাকার জন্য ব্যবহার করতে পারি। তো আপনাদের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখে নেব পরের টিপসে জিন্স বা লেগিংস ফোল্ড করা নিয়ে। আমরা যখন কোথাও বেড়াতে যাই অনেক অনেক জিনিস হয়ে যায়, জামা কাপড় হয়ে যায়। তো জামা কাপড়গুলো একসাথে অল্প জায়গায় কীভাবে আমরা অনেক জামা কাপড় নিয়ে যাব সেটা আমি টিপস দেবো আপনাদের। আর এই রকমভাবে ভাঁজ করেও কিন্তু আপনারা বাড়িতে আলমারির মধ্যেও ভরে রেখে দিতে পারেন। এক জায়গায় 25 থেকে 30টা জিন্স বা লেগিংস ভরে যাবে, আর রাখতেও পারবেন। তো আমি এরকম করে ভাঁজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমার বলার থেকে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটা লক্ষ্য করবেন, তবে বুঝতে পারবেন আমি কেমন করে জিন্সটা ফোল্ড করে নিলাম। আর এইভাবে ফোল্ড করে নিলে কিন্তু কোনো জিন্স বা লেগিংস খারাপ হয় না, বরং ভালোই থাকে। আর হট করে পরে গেলে সেটাও কিন্তু খুলে যায় না, এরকমভাবে ফোল্ডভাবেই থেকে যায়। তো আপনাদের আমার এই টিপসগুলো কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমার টিপসগুলো ভালো লাগলে লাইক করবেন, আর সব সময়ের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন টিপসগুলো দেখার জন্য। দেখতেই পাচ্ছেন কত কম সময়ের মধ্যে অনেকগুলো প্যান্ট ভাঁজ করে নিলাম। পরের এটা টিপস না, এটা আপনারা রেসিপিও বলতে পারেন। এখন ঠান্ডার সময় শীতকাল পড়ে গেছে, নলেন গুড় আর চালের আটার রুটি কে না বা ভালোবাসে, সবাই ভালোবাসে। তো আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো। এইভাবে আপনারা যদি চালের রুটি বানান, আটার রুটি বানান, খুব সুন্দরভাবে বানানো হবে, আর 2 দিন পর্যন্ত নরম থাকবে, আর সব রুটিগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে। প্রথমে আমি জল ফুটিয়ে নিয়ে লবণ দিলাম স্বাদ মতো, তারপরে পরিমাণ মতো যতটা আপনারা রুটি বানাবেন মধ্যে দিলাম চালের আটা, তারপরে দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে এভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই করতে হবে। তারপরে আর একটা অন্য পাত্রে নামিয়ে নিয়ে আমি মেখে নিচ্ছি। যেমন করে ময়দা বা আটার ডো বানাই ঠিক তেমন করে ডো বানিয়ে নিতে হবে। আর দেখুন আমি ডো বানিয়ে নিয়েছি, আর ভালোভাবে স্মুথভাবে মেখে নিতে হবে যেন ফাটল না থাকে। তারপরে আপনারা পছন্দ মতোভাবে লেচি কেটে নিতে পারেন, ছোট বড়। আর আপনাদের লেচি কাটতে অসুবিধা হলে, বুঝতে না পারলে, তো আপনারা এরকমভাবে সুতো দিয়েও কিন্তু এক মাপে লেচি কেটে নিতে পারে, এটাও কিন্তু খুব সুবিধা হবে। তারপরে লেচিগুলোকে একটা পাত্রে রেখে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এটা কোনো মতেই ঠান্ডা হতে দেওয়া যাবে না। আর প্রথমত গরম গরম কিন্তু এই রুটিটা বানিয়ে নিতে হবে, কোনো মতেই ঠান্ডা করে বেলা যাবে না বা রুটি বানানো যাবে না। আর এই বেলানোর সময় আপনারা অবশ্যই আটা দিয়ে বেলবেন, কখনো চালের আটা দিয়ে বেলতে যাবেন না, বেলানোর সময় গমের আটা দিয়ে বেলবেন। তারপরে ফ্রাই প্যান গরম করে একে একে রুটি সেঁকে নিতে পারেন। প্রথমে রুটি দিয়ে ঝট করে উল্টাতে যাবেন না, একটু গরম হয়ে আসলে বা লালচে ভাব হয়ে আসলে তারপরে উল্টে দেবেন, তারপরে এরকমভাবে সেঁকে নেবেন। দেখতেই পেলেন এই রুটিগুলো কিন্তু খুব নরম হয়, আর 2 দিন পর্যন্ত নরম থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটার পর একটা রুটি সেঁকে নিচ্ছি, প্রত্যেকটা রুটি কিন্তু বলের মতো ফুলছে। তো আপনারা গ্যাসের উপরে দিয়ে ফোলাতে না চাইলে চাটুর উপরে দিয়েও কিন্তু ফোলাতে পারেন। আপনাদের আমার রুটি বানানোর টিপস কেমন লাগলো সেটা
কমেন্টে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা রুটি কিন্তু ফুলছে, আর এই রুটিগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর এটা আপনারা মাংসের সাথেও খেতে পারেন, আপনাদের পছন্দ মতো সবজির সাথে খেতে পারেন। দেখে নেব পরের টিপস। পরের টিপসে আছে এইরকম ঢাকনা থাকে তো ঢিলা হয়ে যায়, কিছুদিন ব্যবহার করার পরে ঢিলা হয়ে যায়। তো এই টাইট করার রান্নাঘরেই থাকে। তো আমি এটা স্ক্রু নিয়েছি, স্ক্রুড্রাইভার দিয়ে আমি এটা টাইট করে দেব। অনেক সময় ঢাকনা এরকম ঢিলা হয়ে গেলে অনেকে ফেলে দেন বা অন্য কোনো কাজে ব্যবহার করেন। তো আমরা যদি এরকম স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে নিই, এটাও কিন্তু আমরা ঢাকনা হিসাবে ব্যবহার করতে পারি। দেখতেই পেলেন টাইট হয়ে গেছে। আর তারপরে ফ্রাই প্যানের এরকম যে ডান্ডা থাকে, হাতল থাকে ধরার জন্য, হাতলটাও কিন্তু ছাড়িয়ে যায়। তো ফ্রিজের যে চাবি লক করার যে চাবি থাকে, সেই চাবি দিয়ে কিন্তু আমরা টাইট করে নিতে পারি। আর স্ক্রুড্রাইভার না থাকে, স্ক্রুড্রাইভার দিয়েও করা যায়, কিন্তু স্ক্রুড্রাইভারে না হলে এরকম চাবি দিয়ে আপনারা টাইট করে নিতে পারেন। খুব সহজভাবেই কিন্তু আমরা রান্নাঘরের জিনিসপত্র গুছিয়ে রাখতে পারি। অনেকে না ফেলে দিয়ে এটা আমরা বাড়িতে ব্যবহার করে নিতে পারি। দেখে নেব পরের টিপস আছে চায়ের কাপ। আমরা যখন কাপে করে চা খাই তো অল্প একটু থাকে, এবার সঙ্গে সঙ্গে কাপ ধুতে ভালো লাগে না, মনে হয় অনেকটা কাপ হলে একসাথে ধুয়ে নেব। তো অনেক সময়ের পর রাখার পর চাটা শুকিয়ে একটু দাগ পড়ে যায়, হালকা একটু দাগ পড়ে যায়। আর যে কাপের নিচে এরকম গোল করে দাগ থাকে, সে কাপে তো সঙ্গে সঙ্গে দাগ হয়ে যায়, খুব বাজে লাগে দেখতে। আমরা অনেক সময় চা খেয়ে কাপটা রেখে দিয়ে বাইরে বেরিয়ে যাই, আবার এসে কাপটা ধুই, সেই সময় দেখি কাপের নিচে চায়ের দাগ বসে গেছে। তো চায়ে আমরা যদি একটু জল দিয়ে রেখে দিই, আমরা ঘন্টার পর ঘন্টাও যদি রেখে দিই, একটু দাগ হবে না। আর এইভাবে রেখে দিয়ে পরে মেজে নিতে পারি। পরের টিপসে আছে তালা নিয়ে। অনেক সময় না তালা জাম হয়ে যায়, জং লেগে যাওয়ার ফলে তালা জাম হয়ে যায়। তো আজকে আমার তালা নিয়ে টিপস হলো এই জংটা কিভাবে দূর করতে পারি। আমরা যদি এই তালার মধ্যে যেখানে যেখানে ছিদ্র আছে সেখানের মধ্যে যদি একটু নারকেল তেল বা গাড়ির যে মোবিল থাকে সেই মোবিলটা বাদ দিয়ে দিই, সেই মোবিলটা একটু করে যদি আমরা যে কোনো লোহার জিনিসে একটু করে দিলে কিন্তু ভালো থাকে, নষ্ট হয় না, আর জংটা কিন্তু খুব দেরিতে পড়ে। তো আমি এখানে একটু নারকেল তেল দিয়ে দিচ্ছি, আর বহুদিন ধরে ভালো থাকবে। তালা জং বাইরে থেকে জং লেগে গেলেও কিন্তু ভেতর থেকে খুব ভালো থাকবে। দেখুন আমি বাইরে যেখানে যেখানে ছিদ্র আছে তেল দেওয়ার মতো সেখানে সেখানে কিন্তু একটু নারকেল তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নারকেল তেল না থাকলে সেখানে আপনার মোবিল দিতে পারেন। তো আজকের আমার এই টিপসটা কেমন লাগলো জানাবেন, কোন টিপসটা বেশি ভালো লাগলো সেটাও জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন। আজকে তাহলে বিদায় নিলাম, আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।